সালমা 112 কিলোমিটার পথের 14 ভাগের 13 ভাগ বাসে যায়। কি 112 কিলোমিটার, এই 12 কিলোমিটারের 14 ভাগ, অর্থাৎ 14 দিয়ে 12 কী করতে হবে, ভাগ করতে হবে। 14 ভাগের 13 ভাগ কোথায় যায়, বাসে যায়। ঠিক আছে, বাকি পথ হেঁটে যায়, বাকি পথ হেঁটে যায়। সে কত পথ বাসে যায়, কত পথ বাসে যায়। ঠিক আছে, এটা আমাদের কি করতে হবে। তাহলে কি করব আমরা, গাণিতিক বাক্য করব। গাণিতিক বাক্য। ঠিক আছে, তাহলে গাণিতিক বাক্য কি হবে, 112 এখানে কত, 112, এটাকে কি দিয়ে ভাগ করতে হবে, 14 দিয়ে। তাহলে 112 ভাগ হইল কত, 14, আর গুণ হবে কত, 13। ঠিক আছে, তাহলে 112কে 14 দিয়ে ভাগ করলে আমরা এখানে করে দেখি। ঠিক আছে, তাহলে কয়বার যাবে, 3 বার দিয়ে দেখি, 3 বারে না, 8 বার দিয়ে। হ্যাঁ, 8 4 কত, 32, 32-এর 2 হাতে 3, তাহলে 8 একে 8 আর 3 কত, 11। তাহলে কতবার হলো, 8 বার। এখানে লিখব 8। ঠিক আছে, অর্থাৎ 14 ভাগের 1 ভাগ কত, 8। বুঝতে পারছিস, 14 ভাগের 1 ভাগ হচ্ছে 8। তাহলে 13 ভাগে কত হয়, কি বলছে, 13 ভাগ বাসে যায়। 13 ভাগ কোথায় যায়, বাসে যায়। তাহলে 13 ভাগ বাসে যায়, 13 দিয়ে আমাদের কি করতে হবে, গুণ। এই যে গুণ আছে এখানে 13 দিই। ঠিক আছে, তাহলে আবার 8 দিয়ে 13 গুণ করি, বা 13 দিয়ে 8 গুণ করি, তাহলে কত হয়, 3 8 24, 24-এর 4 হাতে 2, 8 একে 8 আর 2 কত, 10, অর্থাৎ 104। এই 104 কিলোমিটার সে কীভাবে যায়, বাসে যায়। 104 কিলোমিটার সে কীভাবে যায়, বাসে যায়। তাহলে আমাদের কি লিখতে হবে, উত্তর কত, 104 কিলোমিটার বাসে যায়। ঠিক আছে, বাসে যায়। কি বুঝতে পারছো, এইভাবে অঙ্কটা করতে হবে।